নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মায়ের হাতের তৈরি চাউ রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছু জল দিয়ে দিলাম। জলটা যেই গরম হয়ে আসবে, চাউ এর মধ্যে দিয়ে দিলাম। অল্প বয়েল করে নেব, খুব বেশি কুক করব না। আমি চেক করে নিচ্ছি এটা হয়ে গেছে। এটা 80% মতো আমি কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং একটা জালির সাহায্যে জল ঝরিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি এটা দিয়ে দেব। এরপরে ঠান্ডা জল থেকে ছেঁকে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে রাখবো। এই প্রসেসটা করলে চাউগুলো একটার সাথে একটা লেগে থাকবে না, খুব ভালোভাবে এটা থাকবে চাউগুলো। একটা বড় কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু ভেজিটেবল অয়েল দিয়ে নিলাম। নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। প্রথমেই রসুন কুচিটা দিয়ে দেব। আর এখানেই আমি দুটো আলুকে একদম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকেও দিয়ে দেব। এটাকেও ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে এ সময় ভাজবো। এভাবে আলু দিয়ে চাউ করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর ভেজিটেবল নিয়ে নিয়েছি গাজর, বিনস এবং ক্যাপসিকাম। আলুটা একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু কালার যেই আলুতে চলে আসবে, আমি প্রথমেই গাজরটা দিয়ে দিচ্ছি এবং বিনসটাও দিয়ে দেব। এগুলো একটু সময় লাগে কুক হতে, তাই এগুলো প্রথমের দিকে দিয়ে নিচ্ছি। সামান্য নুন এখানে আমি অ্যাড করব। নুনটা দেওয়ার ফলে আলুটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এটাকেও খুব ভালো করে মিলিয়ে নেব। এই রেসিপিটাতে কোনো রকম সস ছাড়াই তৈরি করা যায় আর দারুণ স্বাদ হয়। এটা একবার অবশ্যই করে দেখবেন। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এর সাথে আমি ক্যাপসিকামটাও এখানে দিয়ে দেব। আমার বাচ্চারা খাবে বলে আমি কাঁচা লঙ্কা একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। অপর দিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং এতে অল্প ভেজিটেবল অয়েল দিয়ে নিলাম। তাওয়াটা যেই ভালো করে গরম হবে, তেলগুলো আমি চারিদিকে ছড়িয়ে নিলাম আর একটা ডিমকে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। ঠিক একটা যেভাবে আমরা অমলেট করি সেরকমভাবে এটা করে নেব। রেসিপিটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন, অমলেটটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এদিকে সবজিগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে। এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করব। এটা একেবারেই অপশনাল, এটা অবশ্যই মা অ্যাড করতেন না, তবে আমি দেখেছি এটা অ্যাড করলে বেশ ভালো স্বাদ আসে। ঠিক এখানেই আমি চাউগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা একদম লেগে যায়নি। আর পরিমাণ মতো নুনটা এখানে দেবো। আমি ভেজিটেবলেও নুন দিয়েছিলাম, এটা একটু আন্দাজ করে ঠিক করে দেবেন এবং সব কিছুকে খুব হালকা হাতে মিলিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে নেব, তাতে মেলাতে আমার সুবিধা হবে। এখানে আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি বেশ কিছু। এইটাকে হামানদিস্তার সাহায্যে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এভাবে ফ্রেশ গোলমরিচ দিলে কিন্তু খুব ভালো স্বাদ আসে। আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাও থেকে দিয়ে দিলাম এবং সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব। যেদিন স্কুলে টিফিনে এভাবে মা তৈরি করে চাউ দিত, সেদিন আমাদের খুশির সীমা রইতো না। আশা করছি আপনারাও এটা ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদেরও পছন্দ হবে। কোনো রকম সস ছাড়াই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।